একটা, এবং প্রচুর নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো আছি আমরা সবাই, নেমে কেওস না হয়ে যায়, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে যেটাকে সুযোগ নেবো, জিনিসটা সুযোগ নিতে পারে। যারা তোমাদেরকে রাগাচ্ছে এসব বলে রেগে যাও না তোমরা, ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে রাগেই বলছিল, কোথাও একটা আশা করছে জিনিসটা হোক। অনেক ভেবে চিন্তে করতে হয়। আমার সব দিক দিয়েই আর কি ব্যবস্থা করতে হবে। টাকা তো কোনোদিনই সম্ভব ছিল না, সবাই মিলেই করতে হবে, কিন্তু আমার মনে হয় সমাজ বদলানোটা একটা বিরাট দূরত্ব, মানে অনেক ব্যবধান। সমাজ বদলাচ্ছে বা বদলাবে এখন, এটা বুঝছি, আশাবাদী বিষয়। কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে, আমাদের ভাবতেই হবে সব রকম সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না, নিজেদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে তাতে আমার ফেলিয়ার যতটা খুব স্পষ্ট, আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ। এইভাবে একজন মারা যায়, প্রশ্ন প্রচুর, প্রশ্ন তো ভরে যায়, প্রশ্ন তো অনেক লেখা আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি। প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই। প্রায় 14-15খানা প্রশ্ন আছে, তার থেকেও বেশি প্রশ্ন আছে actually। এগুলো তো খুব কমন প্রশ্ন, আরো ডিটেলড প্রশ্ন অনেক অনেকেরই আছে। সেই প্রশ্নগুলোর উত্তর, এমন প্রশ্ন যেগুলোর উত্তর নেই, উত্তর পাইনি আমরা, বা একটা অন্যরকম উত্তর পাচ্ছি, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা স্যাটিসফাইড হচ্ছি না। সেই অবভিয়াসলি স্যাটিসফাইড না হওয়ারই কথা। সবারই বুদ্ধি আছে, সবাই দেখতে পাচ্ছে, এবং আমার শুধু ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোনো উত্তরই পাবো না। এটাই একটা, কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের কাছে আসবে, কিন্তু খুব আশা করছি, চোখ রেখে আছি খবরে। খবর আর কি দেখবো, খবরে এক জায়গায় শুনছি একরকম, আরেক জায়গায় শুনছি আরেক রকম। আমি এগুলো খুব একটা দেখিও না, মানে এবার ব্যাপারগুলো নিয়ে চোখের সামনে হচ্ছে তো ব্যাপারটা, একদম চোখের সামনে হচ্ছে, একদম এখানেই আছি তো, এই জিনিসটা চারিদিকে ভয় সঞ্চার তো করেইছে মানুষের মধ্যে, একটা নিরাপত্তাহীনতা, এটা নিয়ে ভাবতে হচ্ছে, যথেষ্ট ভাবাচ্ছে ব্যাপারটা। এবং খুব হরিফিক এই পুরো যেরকম জিনিসগুলো আমরা শুনেছি, সেগুলো আমার সাহস হয়নি যে আমি এরকম ভাবে কি দেখবো জিনিসটার, মানে দেখেছি আমার বন্ধু বান্ধবরা সবাই দেখেছে, আমরা ব্যাপারগুলো নিয়ে খুবই ক্ষুব্ধ, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে জিনিসটা দেখে সবাই। এটা স্বাভাবিকভাবেই এটা নিয়ে ভাবতে হচ্ছে সারাদিন, সকাল বিকেল রাত, এটা নিয়ে ঘুরে ফিরে কাজকর্ম আছে আমাদের, নানারকম কাজ করতে হচ্ছে, করাটা আগের থেকে একটু বেটার হয়েছে বলে একটু কিছু জিনিস অল্প অল্প করে, গোটা গোটা গান গাইতে পারছি না এখন, কিছু কিছু করে করছি, কিন্তু গান ছাড়া অন্যান্য কাজ করি আমি, সেগুলো করতে হচ্ছে, সেগুলো সবকিছুর মধ্যে। তারপরে বাড়ির কাজ থাকে, সবারই নিজস্ব বাড়িরও কাজ থাকে, যে সমস্ত করছি সবাই করছে এরকম, কিন্তু তা সব ঘুরে ফিরে কিন্তু আজ থেকে 10-15 বছর আগে হলে জিনিসটা আমাকে ভাবতে হতো না। এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি। এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না করতে, আমাকে করতে দেওয়া হয় না ইনফ্যাক্ট। এই যে এটা শুরু করেছিলাম যখন, তখন প্রথম কমেন্টে এসেছিল কেসারিয়া, তা বললে তো হবে না, কেসারিয়া কেসারিয়া করলে তো হবে না, না সবসময়।
আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে। আমাদের প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি। মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকম ভাবে, তবে অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর ওরকম পেছন পেছন। ভিড় ভিড় করে কি হবে? ভিড় হচ্ছে। আশা রাখতে হবে একটু সুপ্রিম কোর্টের উপরে। কিন্তু আমি তো এখন আশা রেখে বসে আছি। যদি কিছু বেরোয়, আর যদি নাও বেরোয়, তখন সময় ঠিক কথা বলবে। আই থিঙ্ক সময় তো নিশ্চয়ই কথা বলবে। মানুষ মানুষ তো বুঝছে। মানুষ মানুষ যদি উত্তর না পায়, তাহলে আপনি হবে, আমাকে আলাদাভাবে করে কিছু করতে হবে না। আই থিঙ্ক আমাদের আমাদের যেটা করার দরকার, টেকনিক্যাল কাজগুলো, যে জিনিসগুলোতে নেক্সট আমরা যাতে একটু এনশিওর করতে পারি অ্যাজ সিটিজেন, আমাদের যতটুকু কর্তব্য ততটুকু আমাদের করতে হবে। এবং কিছু সব সময় কিছু না কিছু পেটিশন ফাইল হতে থাকে, জানো তো তোমরা? আহ, এটা কেস হচ্ছে বলে সারাক্ষণ এটার জন্যই যে হচ্ছে তা নয়। যখন আমরা কিছু জানতে পারি না, তখনও কেউ না কেউ আইন ভালো করার জন্য বা কোনো কিছু নতুন চেঞ্জ আনার জন্য কিছু না কিছু পেটিশন করতে থাকে, ফাইল করতে থাকে, যেগুলো পাস করানোর চেষ্টা করে। অনেক বছর লাগে সেই জিনিসগুলোতে আমাদের বোধহয় আর একটু এঙ্গেজমেন্ট দরকার, আর একটু জানার দরকার যে জিনিসটা হয়েছে কি, এরকম কিছু কি হতে পারে, আরো ভাবনার দরকার আমাদের আমাদের দিক থেকে। আমরা তো আর আইন হাতে নিয়ে কিছু করতে পারবো না। সেটার জন্য যারা আছে তারা যদি এখন না করে, তারা যদি এখন বলে যে তারা তারা করছে, আর আমরা যদি স্যাটিসফাই না হই, আমাদের আমাদের বেসিক্যালি ওই ব্যাপারটাই এখন হয়ে আছে যে আমরা স্যাটিসফাইড হতে পারিনি। এবং এটার জন্যই অপেক্ষা। আশা করবো আমরা স্যাটিসফাইড হই, আশা করবো আমাদের কথা শুনবে।